আমি হলাম কি সাইলেন্ট ব্লগার, কোনো কথা বলবো না, খালি চুপচাপ এই পাশ ও পাশ তাকিয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের বাস শ্যামলী। এই তো গুতো মারছিস কেন তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ পুচকে, তোরা দুটো উপরে উঠে গেছিস। সেদিকে আমরা বড় লোক, একটা দেবো নাকের মধ্যে ঘুষি। চল টাটা, আমি বসতে গেলাম। তো ওদের দুজনের সিট উপরে, ওরা দুজন তাই উপরে উঠে গেছে। সবাইকে তো ভাবছো কি আমি এখানে কি করে শুয়ে? তার রিজন হচ্ছে আমার ভাই চলে গেছে বসার সিটে, তো আমি ওর জায়গায় চলে এসেছি। চলো, এখন ফোনে একদমই চার্জ নেই, তাই অনেক পরে কথা হবে। এখন আমরা একটা ক্যাম্পে আছি, যেখানে আমরা সবাই ফ্রেশ হচ্ছি, একটু খাচ্ছি যাচ্ছি। দুপুরবেলা আমরা বেরোবো গাড়ি করে, দেন আমরা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে যাবো। এখন আমরা আছি শিলিগুড়িতে একটা ক্যাম্পে। চলো, এখন মোটামুটি চার্জ হয়েছে, দেখি কত দূর আজকের দিনটা। আজকের দিনে সেরকম ঘোরার বা দেখার কিছু নেই। এরপর হোটেলে যাবো যখন, তখন তোমাদেরকে খালি হোটেলটা আজকে দেখাবো। এই যে আমাদের গাড়ি, আমরা এই গাড়িটায় করে এখন যাবো। মিনিমাম 3 ঘন্টা মতো লাগবে বলেছে। এবার আমি ঠিক জানি না টোটাল কতক্ষণ লাগবে, যতদূর এটুকু জানি যে সন্ধে হয়ে যাবে। তাড়াতাড়ি আমি তাকাতে পারছি না। ও বাবা, কত আম হয়েছে, আম খাবো, গাছ থেকে পেড়ে পেড়ে আম খাবো। বাবা, এখানে তো ফটো সেশন চলছে। তো মিনিমাম 7 থেকে 8 বছর বাদে আমি আবার সেই আসলাম পাহাড়ে। তো অনেক ছোটোবেলা আমি গিয়েছিলাম পাহাড়ে, কিন্তু আমার এত বেশি শরীর খারাপ হয়ে যায় সেখানে যে আমি ঠিক করি এরপর আমি আর কোনোদিনও আর পাহাড়ে যাব না। কিন্তু সেই আমি আসলাম পাহাড়ে। আর এটা হলো গিয়ে সেই ঘুম স্টেশন, যেটাকে অনেক সিনেমাতে দেখেছি, কিন্তু সেই দুর্ভাগ্যবশত ট্রেনে আমার চড়া হয়নি। তো আমরা নেমে গেছি, আর এখন আমরা হচ্ছে হোটেলের জন্য যাব। হোটেলের থেকে লোক আসবে, এখন আমরা দাঁড়িয়ে আছি গাড়ি থেকে নেমে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন আমি হাফ হাতা পরে আছি, সেই আমার বিশাল ঠান্ডা লাগছে। তো খুবই এক্সাইটেড, আর এত দারুণ দারুণ সব সিনারি দেখতে দেখতে আসলাম না, যে মোটে হেভি লাগলো। কোথায় যাচ্ছি আমরা? আমি এখন পুরো ইতিহাস বলবে, তার থেকে ভালো আমি বলে দিচ্ছি দার্জিলিং এ আমরা এখন হোটেলে যাচ্ছি। এখানেই আমাদের সামনে হোটেলটা আছে, বাট আমি এখন নিজেকে বোঝাচ্ছি যে না, তোর ঠান্ডা লাগছে না, তুই হাঁটতে পারবি। খুব গরম, এখানে বিশাল গরম পড়েছে, একদম ঠান্ডা লাগছে, একদম লাগছে। আমাদের এখানে থেকে সামনে পুরো পাহাড় দেখা যাচ্ছে, জাস্ট সিনারিটা জাস্ট দেখো। এখন তো সন্ধে হয়ে গেছে বলে এটা হচ্ছে আমাদের বাথরুম, আর এই হচ্ছে আমাদের বেড। ও, বেডটা হেভি লেগেছে আমার। ও, এবার আমরা যাবো হচ্ছে মেলে একটু ঘুরে ঘুরে করতে। हैंडशेक कर दो, हैंडशेक करो, उस हैंडशेक। हाँ, চারিদিকটা কেমন ওয়াও লাগতেছে, তাই না? এই ওঠাটা অনেকক্ষণ ধরে উঠতে 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 ব্যাপারটা হচ্ছে আমাদের আসল জোশ সেখানটাতেই বেরিয়ে যাচ্ছে। বাকি কি করবো ব্লগ, কালকেও হাঁটছি, আজকেও হাঁটছি, ভিতরে পুরো সুলতানের গান বাজছে, শুনবে তেরে মিট্টি। আর কি বলবো, চলো পরে কথা বলবো, আর পারছি না। তোমাদেরকে এটাই বলতে হবে যে আমাকে জানিও এটা কোন লুক, এই লুকটা আমাকে জানিও কমেন্টে। আজকে সেভাবে খুব একটা কিছু কভার করলাম না, মোটামুটি অল্প অল্প কভার করলাম। মেনলি আজকে আমরা 3টে জায়গা ঘুরেছি, 3টে স্পট। মেন স্পট যেগুলো আমরা ঘুরতে যাবো সেগুলো কাল বা পরশু আমরা যাব ঘুরতে, তো ওই জন্য কালকে বেশি ক্লিপ থাকবে। তো আজকেরটা এইটুকুর মধ্যেই শেষ করছি। আর এমনিতেও আমার ফোনে চার্জ নেই, যেটা কিনা সব সময়ের সমস্যা আমার। তো চলো টাটা, আজকের দিনেরটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের দিনে। চারিদিকটা খালি দেখো কিরকম, পুরো মেঘে ঢাকা, পুরো মেঘে ঢাকা চারিদিকটা। সিরিয়াসলি বলছি, এই জুটায় না পুরো মানে চারদিক থেকে এখন পুরো মেঘটা ঘিরে রেখেছে না, জাস্ট দারুণ লাগছে এই জিনিসটা দেখতে। জঙ্গল জঙ্গল বাত চলি হে পতা চলা হে
কেমন মজা লাগলো? তো আমরা এখন এসেছি হচ্ছে টি বাগানে, আর এখানে এখন ড্রেস পরে আমরা রেডি হবো দার্জিলিং এর মতো করে। তো এটা তো করতেই হবে, চলো তোমাদেরকে গেট আপটা দেখাই। বাই। तकदीरें तो क्या टूटी शमशीरें तो क्या टूटी शमशीरों से ही हो हर मैदान फतेह कर हर। ও আমার হাতটা পুরো লাল হয়ে গেছে, লাল টকটক দুটো হাতই, বাট একটা হাতে যেহেতু ক্যামেরা ধরতে দেখাতে পাচ্ছি না। অ্যান্ড আমার অবস্থা মানে ওঠাটা তাও যদিও বা উঠে নিয়েছি, নামাটা হচ্ছে সাংঘাতিক লেগেছে আমার। অনেকেই নেমে যাচ্ছে বডিটাকে পিছনে, কিন্তু আমি ভাবছি কি পিছনে করলে যদি ধামা। তো চলো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে আমার করা, আর বেশি দরকার নেই, এবার যাওয়া যাক। এদিকে হচ্ছে 3:30 বেজে গেছে, পেটে দৌড়াচ্ছে, সবার পেটে ঝোলা দৌড়াচ্ছে। তো দেখি ওটা খাবার কখন দেয়, তারপর খাবার খাবার খুব জোরে খিদে পেয়েছি। বৃষ্টিতে আমার ভাইয়ের অবস্থা কি, আমরা মনে করে এনেছিলাম, ভাগ্যিস। কিরকম লাগছে আমাকে দেখতে, অদ্ভুত লাগছে নিশ্চয়ই। যাই হোক, পুরো ঢালু রাস্তা, আমি না রাখি, না হলে আমার ফোনও স্লিপ করবে, আমিও স্লিপ করবো। তো আমাদের সবার খুবই তাড়াহুড়ো লেগেছে, আজকে দার্জিলিং এ আমাদের লাস্ট ডে। তো আমি এত দুলছি কেন, সরি, খুব তাড়াহুড়ো হয়ে গেছি। দার্জিলিং আজকে লাস্ট ডে, আজকে আর একটা জায়গা আমাদের ঘোরা বাকি, ওই জায়গাটা আমরা ঘুরতে যাবো। অ্যান্ড ঘুরে দেন আমরা চলে যাবো হচ্ছে শিলিগুড়ি, তারপরে শিলিগুড়ি আমরা ঘুরবো। তো চলো আজকে আপাতত যে জায়গাটা ঘোরার আছে তোমরাও ঘুরবে। ব্যাপারটা হচ্ছে এটা মিরিক লেক, এখান দিয়ে শুরু, আগে আরো সুন্দর আছে, বুঝলি, আগে আরো বেশি সুন্দর আছে। কিছুটা হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর লেকের মতো, কিন্তু হ্যাঁ রবীন্দ্র সরোবর লেক খুবই ছোটোর মধ্যে, এটা বড় লেক, অনেক বড়। তো দেখা যাক আগে কত সুন্দর আছে। মানে আমি জানি আমি খুব ভালো নেকামি করতে পারি, একটু এক্সট্রিম করে দিলাম। জাস্ট দেখো, জাস্ট কি দারুণ দেখতে পুরো সিনারিটা। কলকাতায় এত বড় লেক আমি দেখিনি, জানি না অন্য কেউ দেখেছো কি না, আমি দেখিনি এত বড় লেক কলকাতায়। এটা নাকি লেক তো আমার লাগছে না, আবার অনেকে আবার বোটিংও করছে, আমাদের কাছে টাইম নেই অবশ্য বোটিং করার মতো, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। দাঁড়াও দেখি, আমার খুব রিলস করতে ইচ্ছা করছে, দেখি রিলস করতে যদি পারি। দেখো ওদেরকে নেপালি ড্রেস আপ করে খুব কিউট লাগছিল, যদিও ওরা কনফিউজড হয়ে গেছিল যে ওরা কোন ক্যামেরার দিকে তাকাবে। তো আমরা চলে এসেছি আজকে এখানে, এবার ভিতরে যাওয়ার পালা। আর এখান থেকে গাড়ি নিয়ে যত সম্ভব সাফারিতে এসেছি, তো সাফারি করবো, ব্যাস আর কিছুই না। দেখাই তোমাদেরকে কি দেখবো। উঠে গেছি আমরা গাড়িতে, দেখো তোমাদের জন্য আমি সিটও চেঞ্জ করে দিলাম যাতে তোমাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারি। ওখান থেকে একটু প্রবলেম হচ্ছিল, তো এবার আমি ভালোভাবে দেখাবো তোমাদেরকে। খেলছি কিনেছি। গেট খুলছে, আমরা এখন যাচ্ছি, কিন্তু কোথায় কি দেখতে যাচ্ছি প্রপারলি সেটা আমি জানি না, বাট হ্যাঁ ফিলিং আসছে সেই জুরাসিক ওয়ার্ল্ডওয়ালা যে ফিলিংটা হয় না, খালি ওখানে সবাই ডাইনোসর দেখতে যাচ্ছিল, আমরা এখানে ওয়াইল্ড অ্যানিমেল দেখতে যাচ্ছিল, সেটাই আর কিছুই না। নাহলে পুরো ফিলিংটা সেই জুরাসিক ওয়ার্ল্ডের আসছে আমার। এত দূরে বসে যে মানে ওকে তোমরা কেউ বুঝতেই পারবে না, গাছের মধ্যে পুরো ঢাকা। এবার আমরা যাচ্ছি হচ্ছে লেপার্ড সাফারিতে, দেখা যায় কিনা। এর আগেরটাকে তো দেখাতেই পারলাম না ঠিকভাবে, এত দূরে ছিল, কি করছিল দেখা যাক একে দেখতে পাই কিনা। একজন বসে আরেকজন হাঁটছে, ওই যে বসে ওই কোনটা হাই তুলছে ও এখন, আর এখানে বসে গেল, ব্যাস যেতে দেবে না।
আমরা এখানে এখন মানুষ দেখতে এসেছি। এখানে কত মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। এ দেখো আরেকটা মানুষ, দেখেছো? এটাকে কখনো দেখোনি না? এ দেখো, দেখে নাও, দেখো কতগুলো মানুষ। এ দেখো মানুষ, ওই দিকে দেখো ভিড়, পুরো মানুষের ভিড় হয়ে গেছে। আমি নামছে আর আমরা এই গাড়িটা করে গেছিলাম। আর এখন আমাদের আশেপাশে ভর্তি মানুষজন। আর এবার যাই হোক, এবার হয়ে গেছে ঘোরা টোরা। হাতি দেখতে পাইনি, কিন্তু বাকি যা যা দেখতে পেয়েছি সব কিছুই দেখালাম তোমাদেরকে। এবার আর কি করি দেখা যাক। আবার আমরা ওয়েট করছি বাসের জন্য। বুঝতে পারছি না বাসটা কোথায় আসার কথা, তো বাসে উঠবো, দেন একটু রিল্যাক্স হবো। ব্যাপারটা হচ্ছে কালকে সকালেই আমরা কলকাতা পৌঁছে যাবো। মনে তো হয় এটাই আমাদের বাস, কিন্তু এই নামের দুটো বাস পরপর রয়েছে, তাই আমরা কনফিউজড যে আদেও কি এই বাসটাই। এটাই দাদু, এটাই আমার থাকার কথা, আর ওই দিকেরটাই আছে হচ্ছে নীল। তো আমি মাঝখানেরটায় এখনো অব্দি আমি উঠিনি, আমি এখনো বসে আছি, যেহেতু সবাই বড়রা এখন অব্দি ওঠেনি, ওরা এখন লাগেজ রয়েছে। তো ওরা কাজগুলো করে দেন আমি আমার জায়গায় চলে যাবো। হ্যাঁ, আমি খুব টেনশনে ছিলাম যে বাসটা কেমন, কে জানে, কোনো আইডিয়া পাচ্ছিলাম না। বাট হ্যাঁ, বাসটা ভালো, খারাপ না অতটা, ঠিক আছে। তো ফাইনালি আমি চলে এসেছি কলকাতা। হোম সুইট হোম।